আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আবারও হাজির হয়ে গেলাম আমার সহজ রান্নার চ্যানেল থেকে একটা মজাদার মিষ্টি রেসিপি নিয়ে। তা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাদাম বরফি। তো সেই বাদাম বরফির জন্য আমি এখানে কিছু আলমন্ড নিয়ে নিয়েছি। আর আলমন্ড দিয়ে বরফিটা তৈরি করব। তো এটা র আলমন্ড। তো এটা 1 কাপ পরিমাণে নিয়েছি আমি। তো 1 কাপ এই র আলমন্ডকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। রেখে এর উপরের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়িয়ে নেওয়ার পর এরকম হয়েছে। তা এটাকে আমি গ্রাইন্ড করে নেব। প্রথমে এটাকে গ্রাইন্ড করে একটু ভেঙে নেব, তারপরে এটাকে ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট করে নেব। তা এটা এভাবে রেখে দিচ্ছি। এখন যে পাত্রে আমি বরফিটা বসাবো সেই পাত্রে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। পাত্রটাকে আমি প্রথমে রেডি করে নিচ্ছি। এখানে আমি হালকা একটু ঘি দিয়ে সেটাকে আমি এই পাত্রের মধ্যে এভাবে ব্রাশ দিয়ে গ্রিস করে নিচ্ছি। চতুর্পাশে আমি এভাবে ছড়িয়ে দেব। ঠিক এইভাবে চতুর্পাশে এটাকে ছড়িয়ে দেব। আর এটা দিলে কি হবে, এখানে যে বরফিটাকে আমি দিব সেই বরফিটাকে সুন্দরভাবে এবং স্মুথভাবে উঠে আসবে। এটাকে আমি ডিমল্ট করে নিতে পারবো। এটা রেডি করে রেখে দিচ্ছি সাইডে। এখন আমি গ্রাইন্ডার জারের মধ্যে সেই বাদাম খোসা ছাড়ানো বাদামগুলিকে নিয়ে নিচ্ছি। এটাকে আমি দুবারে গ্রাইন্ড করে নেব। ঠিক এভাবে আমি কিছুটা গ্রাইন্ড করে নিলাম। পরে এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নেব। দেখুন ঠিক এরকমটা হয়েছে। এখন বাকিটাকেও আমি এভাবে গ্রাইন্ড করে নেব। এটাও গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন এই গ্রাইন্ড করা বাদামটাকে আমি ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব নরমাল ফ্রিজের দুধ। এখন এটা দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একটু ঝাঁকি দিয়ে এটাকে উল্টো পাল্টো করে নিলাম। দেখুন পেস্টটা এরকম হয়েছে। এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাকিটাও আমি ঠিক এইভাবে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার জগে দিয়ে দুধ আর বাদামটাকে দিয়ে মিহি একটা পেস্ট করে নিয়েছি। পেস্টটা ঠিক এরকম হয়েছে। ঠিক এরকম পেস্টটা হয়েছে। এখন এটাকে আমি বানানোর জন্য চুলায় চলে যাচ্ছি। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। খুব লো হিটে এটাকে করতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি এর মধ্যে বাদামটাকে ভেজে নেব। ঘিটা মেল্ট হয়ে গেছে। এখানে কিছু দেখুন কিশমিশ আর কিছু মোরব্বা নিয়েছি। এটা পাইনাপেল মোরব্বা। এটাকে আমি হালকা একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে, তাহলে স্মেলটা সুন্দর হবে, খেতে ভালো লাগবে। কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হালকা চেঞ্জ হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। মশলা দিয়ে তুলে নিচ্ছি। এখন এই ঘির মধ্যেই দিয়ে দেব
বাদাম কুচি। এখানে আমি আলমন্ড এবং পেস্তাশু বাদাম একদম গ্রেট করে নিয়েছি, ছোট ছোট কুচি করে নিয়েছি। এটাকে আমি এর মধ্যে ভেজে তুলে নেব। চাইলে আপনারা রাও এটা দিতে পারেন, এবার এটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। দিলে এটা দেখতে সুন্দর লাগে, দেখার সৌন্দর্যের জন্য, এবং দাঁতের নিচে পড়লে বাদামের যা ঘ্রাণ সেই ঘ্রাণটা পাওয়া যায়। তাই এটাকে আমি হালকা একটু ভেজে দিচ্ছি। আমি এটাকে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে বড় বড় করে কেটে নিতে পারেন, যার যেমন ইচ্ছা সে যেমন নিতে পারেন। এটাকেও আমি বাটিতে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। তো এখানে আমি আইসিং সুগার নিয়েছি, পাউডার চিনি নিয়েছি। আপনারা চাইলে দানা চিনিটাকেও ব্লেন্ডার করে পাউডার করে নিতে পারেন, আবার ওটাও দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি 1 কাপের মতো আইসিং সুগার দিয়ে দিচ্ছি। যতটা আমি বাদাম নিয়েছি ঠিক ততটাই চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নেড়ে নেব। দিয়ে দেবো 1 চামচ পানি চিনিটাকে মেল্ট করার জন্য। দেখুন চিনিটা এভাবে মেল্ট হয়ে যাবে। চুলার আঁচটাকে কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে চিনিতে ক্যারামেলের কালার চলে আসবে, ভালো লাগবে না। এখন এই চিনিটার মধ্যে আমি দিয়ে দেবো সেই বাদাম, যেটাকে আমি দুধ দিয়ে পেস্ট করে রেখেছি। সেই বাদামটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনিটা গলে এটা পানি পানি হয়ে গেছে, এটা একটু লিকুইডি ভাব এসেছে। এখন এটাকে এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষে নিতে হবে। এখন এটাকে অনবরত নেড়ে নিতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে এটা নিচে লেগে যাবে। যেহেতু বাদাম তৈলাক্ত জিনিস, আঠালো জিনিস। আমি এর মধ্যে সামান্য একটু কিঞ্চিত পরিমাণ লবণ দিয়ে দেব। আমি মিষ্টিতে লবণ খেতে ভালোবাসি, মিষ্টিতে সামান্য একটু লবণ না দিলে ভালো লাগে না, তাই এটা দিয়ে দিলাম। যদি কেউ মিষ্টিতে লবণ পছন্দ না করেন এটা না দিলেও চলবে। তো এটা আমি জাস্ট মিষ্টির ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো এর মধ্যে আর 1 চামচ ঘি। আপনারা চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন, সমস্যা নেই। আমি ঘি দিয়েই করছি। তো এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। 1/2 চামচ ঘি আগে দিয়েছি আর 1/2 চামচ ঘি এখন দিয়ে দিলাম। দেখুন এটা ফুটতে শুরু করেছে। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি বাদামের কালারটাই রাখবো, তার জন্য এর মধ্যে অন্য কিছু দিলাম না। কেউ যদি এটাকে একটু কালার করতে চান তো একটু ফুড কালার দিয়ে নিতে পারেন, যার যে কালার পছন্দ। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চিমটি পরিমাণ এলাচির গুঁড়া। এটাকে আমি ফ্রেশ এলাচিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তা আমার কাছে এলাচির গুঁড়াটাই ভালো লাগে বরফি জাতীয় জিনিসে। দেখুন আস্তে আস্তে লিকুইড যে ভাবটা ছিল সেটা কমে যাচ্ছে, আস্তে আস্তে এটা শক্ত হয়ে যাচ্ছে। যে কোনো অকেশনে, যে কোনো পার্টিতে এই ধরনের একটা বরফি বানিয়ে আপনারা সার্ভ করতে পারেন। আসছে সবে বরাতেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন এভাবে করে। আস্তে আস্তে বেটের কালারটা চেঞ্জ হবে আর এটা শক্ত হতে থাকবে।
এটা কষতে কষতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর দেখুন প্যান থেকে কিভাবে ছেড়ে আসছে। এখন এই পর্যায়ে এটা অলমোস্ট হয়ে গেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটু শক্ত করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা কিশমিশ আর সেই মোরব্বার টুকরাগুলো। এটাকে দিয়েও আমি এর মধ্যে মিশিয়ে নেব। বানিয়ে খেতে পারেন, কিছুই দিতে হবে না, কিশমিশ মোরব্বা কিছুই দিতে হবে না, দিলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও একটু ভালো লাগে। কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এটাকে শক্ত করে নেব। যত ভালো ভাজা হবে তত বরফিটা তত বেশি সুন্দর হবে। উঠে আসছে, প্যানে একটুকু লেগে নেই। দেখুন এটা হয়ে গেছে। এখন আমি এটাকে প্লেটের মধ্যে সেট করে নেব। যেই বাটিটাতে আমি গ্রিস করে নিয়েছি, ঘি ব্রাশ করে নিয়েছি, সেটার মধ্যে এটাকে আমি সেট করব। তা আমি আজ 1 কাপ দিয়ে এটা বানিয়ে নিলাম। আমি অল্প একটু বানিয়েছি, আপনারা চাইলে এর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যার যেমন প্রয়োজন সেমন বানিয়ে নিতে পারেন। তা আমি রেসিপিটা যেভাবে আপনাদের সামনে দেখালাম ঠিক এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে কি হবে, যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। দেখতে থাকুন। এখন এটাকে আমি সেট করে নেব। আমি এই পাত্রে সেট করে নিচ্ছি। এটা পুরা পাত্রে হবে না, একটু মোটা করে আমি হাফ করে সেট করে নেব, হাফ বাটিতে সেট করে নেব। এখন এটার উপরে আমি দিয়ে দেব যে বাদামটাকে ভেজে নিয়েছিলাম সেই বাদাম। দেখুন বরফিটাকে আমি পাত্রে সেট করে নিলাম। এখন এটা 10 মিনিট আমি রেখে দেব। 10 মিনিট পরে এটাকে আমি আপনাদেরকে কেটে তুলে দেখাচ্ছি। দেখুন ফিরে এলাম 10 মিনিট পর। এটাকে এখন আমি কেটে নেব, একটু বড় বড় করে এটাকে আমি কেটে নেব। মাঝখান থেকে এভাবে দিয়ে নিলাম। এখন আমি এটা স্কোয়ার শেপে কাটবো। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন, ট্রায়াঙ্গল শেপ করে এটা কেটে নিতে পারেন। এখন এটাকে আমি প্লেটে তুলে নেব। দেখুন এটাকে আমি স্কোয়ার শেপে কেটে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার আলমন্ড বাদামের বরফি। তা আমি যেভাবে বরফিটা তৈরি করেছি আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন।